أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله وقال صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك রওয়াহু মুসলিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। এরই মধ্যে রাত্রিতে কিছু বৃষ্টি আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, খালেক এবং মালিক। তিনি চাইলে পুড়িয়ে মারতে পারেন, ডুবিয়েও মারতে পারেন। আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন তার এই পুরা জমিনকে সিক্ত করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিয়া নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিলিন। আল্লাহুম্মা আসকি ইবাদাক ওয়া বাহাইমাক ওয়ানশুর রাহমাতাক ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা সূরা হাদিদ 3 নম্বর আয়াতটা নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন। এই আয়াতের অর্থটা কি হবে আর আমরা কি বুঝি, এই আয়াতটি আমাদের কাছে একটা দলিল। সেটা হলো সব কিছুই আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তো যেহেতু আয়াতটার বাহ্যিক অর্থ দেখে মনে হচ্ছে যে গোপন আর প্রকাশ্য ছাড়া কি আছে। গোপন বলতে যা কিছু তিনি, আর প্রকাশ্য বলতে যা কিছু তিনি, আর শুরু বলতে যা কিছু তিনি, শেষ বলতে যা কিছু তিনি। এই যে অর্থটা আমরা করি, প্রথম যে হয়েছে, ধরুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনকে প্রথম সৃষ্টি করেছেন। তাহলে এই আসমান জমিনের প্রথমটাও কি হচ্ছেন? আল্লাহ। যখন এটা নষ্ট হয়ে যাবে, শেষ হবে, সেটাও কি? আল্লাহ। তারপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। তো এইটার যখন মানুষ সৃষ্টি করেছেন, এটাও প্রথম। আর যখন মানুষ মারা যাবে অথবা মানব জাতি যখন ধ্বংস হয়ে যাবে, তখনই কি হয়ে যাবে? আখের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে প্রতিটার শুরুটাও তিনি আল্লাহ, আর শেষটাও কি? আল্লাহ। এবার একটু মূল ব্যাখ্যায় যাওয়ার আগে একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হলো
আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। তাহলে এই আসমান জমিন আল্লাহ না, আসমান জমিনের কি স্রষ্টা আল্লাহ। তাহলে মানুষ খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে মানুষের স্রষ্টা কে? আল্লাহ। মৃত্যু দেন কে? আল্লাহ। তাহলে এর দ্বারা প্রত্যেক জিনিসের শুরুটা আল্লাহ নিজেই, শেষটাও আল্লাহ নিজে। তাহলে যখন মানব জাতি ধ্বংস হয়ে যাবে, তখন তার অর্থ যদি আমরা নিই, তাহলে আল্লাহ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেহেতু শুরুটা প্রথম নিচ্ছে কি? আল্লাহ। অথচ এইটা কত বড় মারাত্মক ভ্রান্তি। আমরা আসলে শুরুর দিকে যাই। মানুষের মধ্যে উপমহাদেশে বিশেষ করে 3টা আকীদা প্রচলিত আছে। 1 নম্বর হলো হলুল আকীদা, 2 নম্বর হলো ইত্তেহাদ, আর 3 নম্বরটা হলো তাসাব্বুরুশ শাইখ। তো হলুলটা তো আপনারা এর আগে শুনেছেন, বুঝেছেন। মানে এই আয়াতগুলোর অপব্যাখ্যা কোথায় থেকে তৈরি হয়? মনে করেন নিজে একটা ইজম বা থিমকে বিশ্বাস করি মনের মধ্যে, এবং ওইটাকে বাস্তবায়ন করার জন্য আমরা কোরআন এবং হাদিসের আয়াতটা কি করি? সেট করি ওই জায়গাতে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে এমন একটা মতবাদ পৃথিবীতে নাই যেটাকে প্রতিষ্ঠা করার জন্য কোরআন এবং হাদিসকে ব্যবহার করা হয়নি। সর্বক্ষেত্রেই কোরআন এবং হাদিসকে ব্যবহার করছে, কারণ এটা ধর্মীয় অনুভূতি। আর ধর্মের প্রতি সবাই কি? দুর্বল। যে যাই করেছে এ ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাই করেছে। তার মধ্যে এটা একটা, যেমন হলুল আকীদা, ইন্নাল্লাহা, একটা হলো হলুল ফিল ইনসান, আর একটা হলো হলুল ফিল্লাহ। আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়, আর মানুষ আল্লাহর মধ্যে কি হয়? বিলীন হয়। নাউজুবিল্লাহ। এটা হলুল মোটামুটি তাও একটা পর্যায়ে আছে। হলুলি আকীদা মানসুর হাল্লাজ নিজেই বলছে যে আমি আর তুমি, তুমি আমি, আমি তুমি, দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আমরা কি হয়ে গেছি? নাহনু রূহান, আমরা দুইজন দুইটা রূহ, হাল্লালনা বাদানান, এখন এক দেহের মধ্যে আমরা কি হয়ে গেছি? শামিল হয়ে গেছি। আর বাইজিদ বোস্তামি তো দাবি করেছে যে সরাসরি নিজেই কি? আল্লাহ। তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমরা আল্লাহকে খুঁজছি আমি প্রায় 60 বছর যাবৎ। ফাইদা হুয়া আনা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। তো এটা হুলুলিয়া। আর একটা হলো ইত্তেহাদ। এই হুলুলিয়া আকীদা বিশ্বাস করে যারা বেরলবি বলে পরিচিত, কিন্তু বেরলবিও বুঝে না, দেওবন্দিও বুঝে না, উভয়েই এই আকীদার মধ্যে শামিল। নামে তারা দেওবন্দি এবং কি বেরলবি। আর একটা হলো ইত্তেহাদ। ইত্তেহাদটা একটু আপনাদেরকে বুঝতে হবে, যেটা বাংলাদেশে এটাকে আগে সুফিবাদ বলা হতো, তারপরে এটাকে বলা হলো যে এই আধুনিক মানুষদেরকে এর মধ্যে শামিল করার জন্য এর নাম রাখছে কোয়ান্টাম মেথড। কি নাম? কোয়ান্টাম মেথড। এমনকি আমাদের কোনো কোনো মুসল্লিও এই মহাজাতক বুখারীর খপ্পরে পড়ে ওই মেডিটেশন করা নিয়ে ব্যস্ত। আবার আমাদের আরেক ডাক্তার জাহাঙ্গীর কবির ওই মেডিটেশনের কথা বিরোধিতা করে।
কিন্তু এমন একটা থিম বের করেছে যে আল্লাহ মানুষের মধ্যে কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। দেখেন, আকীদাগত জ্ঞান না থাকলে কি সর্বনষ্ট হয়। মানে মানুষের সব গুণগুলো আল্লাহ, আল্লাহর সব গুণগুলো আল্লাহ কার মধ্যে দিয়ে দেন, মানুষের মধ্যে দিয়ে দেন। তখন এটা একটু পরে বলছি, এটা আরো পরিষ্কার হবে আপনাদের কাছে। মানে এই যে জেনারেল শিক্ষিত মানুষগুলো এই যে বিশ্বাসটা করে নিল মেডিটেশনের মাধ্যমে, প্রথম কথা হলো এই শয়তানের আখড়া কোয়ান্টাম মেথডের আশেপাশে যাওয়াই যাবে না, টোটালি হারাম। এটা আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনি একজন বড় আইনজীবী বা বিচারপতি, আপনার আইন নিয়ে আলেম ওলামা কখনো মাতবরি করে না। কিন্তু আপনি একজন বড় শিক্ষিত মানুষ, শরীয়ত নিয়ে মাতবরি করেন কেন? আপনি শরীয়ত নিয়ে আপনি প্রশ্ন করবেন, যারা জানে তাকে জিজ্ঞেস করবেন। একজন আলেম কখনো একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন করতে গিয়ে কত টন রড লাগবে এই মেজারমেন্ট কোনোদিনও দেয় না। তা আপনি ইঞ্জিনিয়ার হয়ে কেন শরীয়তের মেজারমেন্ট দিতে আসেন? এটা আপনি বুঝেন না। দিতে পারেন আপনি, কিন্তু সে ব্যাপারে আপনার মানে আস্থাপূর্ণ গবেষণা, পড়াশোনা, জ্ঞান থাকা লাগবে। কিন্তু একটা লাইন পড়লেই তো বোঝা যায় আপনি এই বিষয়ে সম্পূর্ণ কি অজ্ঞ। একজন ডাক্তার কত পড়াশোনা করার পরে তার ডাক্তারদের মধ্যে কত ভাগ আছে, ওই জায়গায় কোনো আলেম ওখানে মাতবরি করতে যায় না। কিন্তু একজন ডাক্তার আলোচনা করতে গিয়ে শরীয়তের মধ্যে ঢুকে শরীয়ত নিজেও বুঝেনি, বরং যাদেরকে বুঝালো তাদেরকে বুঝালো রে কি ভুল বুঝালো। না, এটা উচিতই না এই ব্যাপারে কথাবার্তা বলা। হ্যাঁ, আপনি যদি বলেন যে ডাক্তার জাকির নায়েক কি বড় পণ্ডিত মানুষ না? হ্যাঁ, পণ্ডিত মানুষ, আপনি ওটা বুঝেন। ডাক্তার জাকির নায়েক ওই আকীদা নিয়ে মাতবরি করতে গেছে? তুলনামূলক যে ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, সেইগুলো নিয়ে তিনি আলোচনা করেন। আপনিও করেন ইসলামকে বিজয়ী করার জন্য। কিন্তু এমন জায়গায় প্রবেশ করবেন না যেখানে গেলে কি হবে, চরম ভুল হয়ে যাবে। ইত্তেহাদটা কি, যেটা বলে ওয়াহদাত উজুদ, আপনারা বাংলাদেশে পরিচিত হলো দেওবন্দি বলে। এরা এই মূল গুরু হলো ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি তার কাছে বায়াত করেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গাঙ্গুহি। তো ইত্তেহাদটা হলো দুই প্রকার। যেমন একটা হলো ইত্তেহাদ খাস, শরবত তৈরি হয় দুইটা জিনিস মিশালে, একটা চিনি আর একটা কি পানি। তো দুইটা জিনিস এক না আলাদা? আলাদা। কি দুইটা মিক্সচার হলে কি হয়? কি হয়? শরবত হয়। এটা হলো হুলুল, যেটা আগে বললাম। দুইটা আলাদা, মানুষ আর আল্লাহ কি আলাদা, তবে কি হয়ে যায়, দুইটা মিক্সচার হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়, এটা হুলুলুল। আর ইত্তেহাদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন আপনার শক্ত গুড় যদি গলে যায় তাহলে কি হয়? পানি হয়ে যায়, ঝোলা গুড় বলেন, তাই না? কিন্তু গুড় থেকে কি আলাদা হয়ে গেল? শক্ত গুড় আর ঝোলা গুড়, বা রাজশাহী এলাকায় বলে লালি গুড়, আপনারাও বুঝেন। শক্ত গুড় থেকে লালি গুড় হলো, গুড় থেকে আলাদা হলো কি? দুইটাকে আলাদা হলো। ইত্তেহাদ এই জিনিস, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন, বান্দার প্রতি যখন আসক্ত হন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ নিজেই কি হয়ে যায়? মানুষ হয়ে যায়। আর বান্দা যখন
আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে যায়, তখন মানুষ নিজেই কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। এইটা কি? এটা হলো ইত্তেহাদ বা ওয়াহদাতুল উজুদ। এই আকীদার ধারক এবং বাহক উপমহাদেশে প্রচারক এই দেওবন্দি আলেমগণ। ইমদাদুল্লাহ মহাজারে মক্কি থেকে শুরু হয়েছে। মূলত এটা শুরু হয়েছে বহু আগে, বাইজিদ বোস্তামি থেকে, এরপরে মানসুর হাল্লাজ। এইটাকে প্রকাশ করেছে ভালোভাবে মহিউদ্দিন ইবনে আরাবি। এটা মুশরিক একবারে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত নোংরা ভাষা প্রয়োগ করেছে। যেমন একটা ছোট্ট কথা, আল আব্দু রব্বুন ওর রব্ব আব্দুন। আল আব্দু রব্বুন, বান্দাই রব, ওর রব্ব আব্দুন, রবি কি? বান্দা। ইয়া লাইতা শিরি মানিল মুকাল্লাফ। আমি বুঝি না কে কার ইবাদত করবে। আকীদা কি বুঝছেন আপনারা? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। তাহলে বান্দাই কি হয়ে গেল না? বান্দা রবের প্রতি কি হয়ে গেছে? আসক্ত হয়েছে। তখন বান্দা কি হয়ে গেল? রব হয়ে গেল। আবার রব বান্দার আমল দেখে কি হয়ে গেছে? আসক্ত হয়েছে। তখন কি হয়ে গেল? রব কি হয়ে গেল? মানুষ হয়ে গেল। এইটা যদি আকীদা হয়, এটা আজকের কথা। সেই ইবনে হাজার আন্দালুসি রহিমাহুল্লাহ, তিনি আল ফিসাল ফিল মিলাল ওয়ালা হুয়া নিহাল এই গ্রন্থের মধ্যে লিখছেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ঘুরে একই কথা, যে ব্যক্তি নিজেকে চিনল সে রবকে চিনল। ওয়াত্তাসালা বিল্লাহ, এবং সে রবের মধ্যে কি হয়ে গেল? মিলে গেল, মিলে গেল। সাকাতাত আনহু শারায়, যখনই মারেফত হাসিল করে ফেললো তখন তার উপর থেকে যাবতীয় শরীয়ত রহিত হয়ে গেল। আর হজ করা লাগবে না, আর উমরা করা লাগবে না, আর নামাজ পড়া লাগবে না, কারণ মারেফত হাসিল করে ফেলেছে। জিয়াউল কুলুব একটা বই আছে ইমদাদুল্লাহ মহাজিরে মাক্কির, তিনি লিখছেন তাদের আকীদা। জিয়াউল কুলুব বইয়ের 7 পৃষ্ঠা এবং 25 পৃষ্ঠায় উল্লেখ করছেন যে মারেফতের অধিকারী ব্যক্তি সমগ্র পৃথিবীর উপর কর্তৃত্বশীল হয়। সমস্ত পৃথিবীর কর্তৃত্ব কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু মারেফতের অধিকারী ব্যক্তিও কি হয়ে যায়? কর্তৃত্বশীল হয়ে যায়। আল্লাহ তাআলার যে কোনো রশ্মিকে নিজের জন্য ধরে নিতে পারে। আল্লাহর যে নূর, সে নূরটা কি করে? ধরে নিতে পারে। আল্লাহর যে গুণ, আল্লাহর যে কোনো গুণে ইচ্ছা নিজেকে বিভূষিত করে তার প্রকাশ ঘটাতে পারে। জাহাঙ্গীর কবিরের আকীদা মিলল? আমার পরিবাক্যটা, আল্লাহর যে কোনো গুণে ইচ্ছা নিজেকে বিভূষিত করে তার প্রকাশ ঘটাতে পারে। যেহেতু তার মধ্যে আল্লাহর গুণাবলী বিদ্যমান এবং আল্লাহর চরিত্রে বিলীন। আরেক জায়গায় বলছেন, কোনরূপ আড়াল ছাড়াই সে আল্লাহকে দেখতে পাবে। কোনরূপ আড়াল ছাড়াই সে আল্লাহকে দেখতে পাবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আল্লাহকে দেখছিলেন? যখন আল্লাহ মেরাজে নিয়ে গেলেন তখন দেখছিলেন? যদি কেউ বিশ্বাস করে সে মুমিন থাকবে না মুশরিক হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহকে সরাসরি প্রত্যক্ষ করার সে সুযোগ পাবে। আল্লাহকে সরাসরি প্রত্যক্ষ করার সে সুযোগ পাবে। আমি এই জিয়াউল কুলুব বইটা বহু মানুষের বাড়িতে গিয়ে দেখছি এবং আমি সংগ্রহ করে নিয়েছি। আমার কাছে মনে হয় প্রায় 10-12 কপি হবে। যেখানে পাই সেখান থেকে নিয়ে আসি যে এই বই কে আপনাকে দিয়েছে। আর এইগুলো দেয়, হাদিয়া স্বরূপ দেয় বড় বড় মানুষদেরকে, যে এই বইটা পড়বেন। কি জন্য দেয়? আল্লাহর জন্য। তিনি
জিয়াউল কুলুব 35 পৃষ্ঠায় লিখছেন, বাংলা বই দেখবেন 62 পৃষ্ঠার মধ্যে আছে, তাওহীদে জাতি হলো এই যে, আবার দেখেন, তাওহীদে জাতি হলো এই যে বিশ্ব জগতের সবকিছুকে আল্লাহ বলে ধারণা করা। বিশ্ব জগতের সবকিছুকে, এটা কাদের ধারণা? কাদের ধারণা? এটার বিরুদ্ধেই তো ডাক্তার জাকির নায়েকের একটা বক্তব্য আছে। তারা বলে সবকিছুই আল্লাহ, আর জাকির নায়েক দেখাচ্ছে কি সবকিছুই আল্লাহর। এই শুধু একটা কি রয়ের পার্থক্য। সবকিছুই আল্লাহ আর সবকিছুই আল্লাহর। এইটা বোঝানোর জন্য ডক্টর জাকির নায়েক অনেক চেষ্টা করেছে, অথচ সেই আকীদা ঢুকে আছে কার মধ্যে? বাংলাদেশের দেওবন্দি আকীদাধারী যারা আছে তারা সবাই এই বিশ্বাস, এবং আমাদের টঙ্গীর মাঠের এই জামাত, তবলিগ জামাত, এই কাজটাই করে যাচ্ছে নীরবে নিভৃতে, আমরা কেউ বুঝি না। সৌদি আরব এই তবলিগ নিষেধ করেছে, তা আপনার কত মনে জ্বালা, তাই না? মনে খুব কষ্ট। এই জিয়াউল কুলুব বই উর্দু বাংলা উভয়টা মিলে পড়ে আপনাদের কাছে বললাম, আপনাদের কাছে থাকলে এই বই কখনো পড়বেন না, নিবেন না। শুধু তাই না, দেওবন্দি ঘরানার যারা অনুবাদ করেছে, যেমন এই যে মামুনুল হকের ছেলে, বাপ শাইখুল হাদিস সাহেব আজিজুল হক, যে বুখারী যে অনুবাদ করেছেন, এই অনুবাদ পড়া যাবে না। আধুনিক প্রকাশনী যে বুখারীর অনুবাদ করেছেন, এই অনুবাদ পড়া যাবে না। আধুনিক প্রকাশনী এতই চালাকি করেছেন। আবার বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ সহিহ বুখারী, এই অনুবাদের মধ্যে একজন ইতিমধ্যে ডিজি ছিলেন শামীম আফজাল। এই লোকটা এত ধূর্ত আর এত বালখিল্য শ্রেণীর মানুষকে এত গালিগালাজ করত। সহিহ বুখারী তার টাইমে অনুবাদ করতে গিয়ে ব্যাকেট দিয়ে 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 লিখে রাখছে এটা হানাফি মাযহাবে নাই। এই অনুবাদ করার কি দরকার? শেখ সাহেব ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন এই পচা আকীদা প্রচারের জন্য। এখন যিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসাবে আছেন, নামটা কি যেন, সালেহি, কি নাম, কফিলউদ্দিন সালেহি, ডক্টর মানুষ, এবং আরবি টারবি পড়ে যাতে মনে হয় কিছু পড়াশোনা জানে, তার আকীদাটা এতই পচার পচা, এনাদের সাথে আবার খুব দ্বন্দ্ব। এ হলো পুরোটাই বেরলবি, আর এরা হলো পুরোটাই কি দেওবন্দি, একজনের সাথে আরেকজনের মিল নাই। তো ইনারা যদি দায়িত্বে থাকেন, তাহলে প্রচারটা কোনটা হবে? কোরআন হাদিসের প্রচার কোনোদিনই হবে না। প্রচার হবে কোনটা? সব সুফিবাদ, শিরিক, বেদাত। এবার কি আরেকটা কি আকীদা বলছিলাম, সেটা হলো ইত্তেহাদটা। বোঝা গেল কি? বোঝা গেল না? মানুষ অটো কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। আর আল্লাহ অটো কি হয়ে যায়? মানুষ হয়ে যায়। ওই যে এই শ্লোকটা আপনাদের জানা আছে, হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। তাহলে কি সবকিছুই কি হরি? তাহলে সৃষ্টি জগতে সবকিছুই কি আল্লাহ। যে আকীদার পোষণ করে, তো হিন্দুদের আকীদার সাথে আকীদার কোনো তফাৎ আছে? কিভাবে ছড়াইছে। এবার একটা ছোট্ট কথা হলো, তাসাব্বুর শাইখ কি? এটা একটা আলাদা আকীদা। তাসাব্বুর মানে চিত্র বা ক্যালিগ্রাফি বলতে পারেন, ছবি বলতে পারেন। আর শায়েখ, শায়েখের বা পীর বা আপনার সুফি বা গৌস কুতুব, যে ভাষাগুলো আবদাল, এদের ছবিটা
মনের মধ্যে অঙ্কন করে রাখা। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তিনি বই লিখেছেন আরওয়াহে সালাসা। এই বইটার মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি নিজেই বলছেন, ফি মাজলিসে শেখ আল গাঙ্গুহি হাউলু মাসালাতে তাসাব্বুর শেখ। তাসাব্বুর শেখটা কি বুঝাতে গিয়ে বলছেন, ওয়াকানা শেখু মুতাহাম্মিসান ফাকালা, হঠাৎ করে একদিন তিনি ধ্যানে মগ্ন হয়ে, এটাকে কি বলবো, আধ্যাত্মিকতা চলে এসেছে, মুতাহাসসিমান, উত্তেজিত হয়ে গেছেন। উত্তেজিত হয়ে মানে হেতাহিত জ্ঞান নাই, এখন কার মধ্যে ঢুকে গেছেন? আধ্যাত্মিকতার মধ্যে ঢুকে গেছেন। বলছেন যে আকুল, আমি কিছু বলবো? কলু, ওই মাজলিসের লোকজন বলেন, কুল সুম্মা কলা আকুল, আমি কিছু বলবো? তারা বলল বলেন। সুম্মা আদা সালাসান, আবার বলছেন। মানে যখন মানুষের হিতাহিত জ্ঞান নাই, আধ্যাত্মিকতার মধ্যে ঢুকে গেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন বলছে হ্যাঁ বলেন। এবার বলছেন কলা ফাকালা লাকাদ বাকাইতু সূরাতা শেখ ইমদাদ দিল্লা সাবিতাতান ফি কলবি সালাসা সানওয়াত কামিলাতান। তিনি বলছেন, আমি শায়েখ ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির ছবি কি করলাম, আমার অন্তরে সাবিতাতান ফি কলবি সালাসা সানওয়াত কামিলাতান, পূর্ণরূপে 3 বছর ধারণ করেছি। মানে একটা ধ্যানে নিয়ে এসে নিজের কলবের মধ্যে কি করা, অঙ্কন করা। রশিদ আহমদ গাঙ্গুহির মতো মানুষ দেওবন্দে যে মসজিদে পড়ানো হয়, বড় মসজিদ, ওই মসজিদের নাম তো মসজিদে রাশেদিয়া। বাংলাদেশে বহু মসজিদের নাম আছে এবং বহু মাদ্রাসার নাম আছে। তো ওই জায়গাতে বুখারি পড়াটা এটা বরকতপূর্ণ মনে করে, এই জন্য বুখারি দার্সটা ওই মসজিদের আন্ডারগ্রাউন্ডে দেওয়া হয়। আমি গেছিলাম, দার্সে বসছি। তো তিনি বলছেন যে আমি 3 বছর যাবত আমার অন্তরে এই ইমদাদুল্লাহ মুহাজিরের মাক্কির ছবিটা অন্তরের মধ্যে ধারণ করে রাখছি। ওয়ামা আমিলতু আমালান ইল্লা বিইজনি মিন, কোনো আমল করিনি তার অনুমতি ছাড়া। আমরা ইবাদত করি তার অনুমতিতে, কার নির্দেশনায়? আল্লাহর সন্তুষ্টিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায়। তিনি বলছেন মা আমিলতু আমালান ইল্লা বিইজনি মিন, তার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করিনি। সুম্মা আখাযাহুল হামাস মাররাতান উখরা, আবার তিনি এরকমভাবে উত্তেজিত হয়ে গেলেন, আধ্যাত্মিকতার মধ্যে চলে গেছেন। ফাকুল আকুল কুল, বলেন। এবার তিনি বলছেন মাজাত আলাইয়া সানাওয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কলবি। তিনি বলছেন যে আমার উপর দিয়ে অনেক বছর চলে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা আমার অন্তরের মধ্যে কি আছে। ওয়ালাম আমাল খালাল হাদিহিল মুদ্দাহ আমালান বিদুনি সুওয়ারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন আমি দীর্ঘ বছর যাবত আল্লাহর রাসূলের অনুমতি ছাড়া কোনো কাজ করিনি। মানে ওই যে অন্তরে বসায় নিয়েছে ধ্যান, তাসাব্বুর শেখ, ধ্যান বসায় নিয়েছে এবং তিনি আল্লাহ রাসূলকে যেভাবে জিজ্ঞেস করেন ওইভাবে উত্তর দেন আর তার আলোকেই কাজ করেন। অথচ ইমদাদুল আল্লাহ রাসূলের কত বছর পরে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর পরে আপনার এই রশিদ আহমদ গাঙ্গুহি জন্মগ্রহণ করেছে? কত বছর পরে? রশিদ আহমদ গাঙ্গুহি যদি এইভাবে, কাসেম নানুতুবির জন্ম মৃত্যু হয়েছে 1879 খ্রিস্টাব্দে, তার কাছে বায়াত হয়েছেন
তিনি বায়াত হয়েছেন রশিদ আহমদ গাঙ্গুহির কাছে। তাহলে এই 1800 সালের মানুষ আল্লাহর নবীর কথার নির্দেশের আলোকে দীর্ঘ বছর তিনি সেই কাজ করছেন। আর এক জায়গায় বলছেন 30 বছর যাবত আমি সব কাজ করেছি আল্লাহর নবীর নির্দেশে। এই যে আকীদাটা ধারণ করছে এবং তাদেরকে এইভাবে বুঝাচ্ছে, সুম্মাজদাদা তাহাসসুমান ওয়া ক্বালা কুল ফাসাকাতা ওয়ালাম্মা আলাহু আলাইহি ক্বালা দাউনি ওয়া ফিল ইয়াউমিত তালি। পরবর্তী যখন তিনি চুপ কথা বলার সময় বলছেন, তখন মানুষ তার উপর হুমড়ি খেয়ে পড়ছে, মনে হয় যে রশিদ আহমদ গাঙ্গুহির কিছু একটা হয়ে গেল। তখন তোরা বলছে না, আমাকে তোমরা ধরো না। এবার তিনি বলছেন যে আলাহু ইলাইহি ইলহান শাদীদান উখবিরা বিআন্নাহু ইরতাকা ইলা মারতাবাতিল ইহসান। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এরপর বলছেন যখন তিনি চুপে গেছেন তখন শায়েখ হয়ে গেছেন, এখন চলে গেছেন একবারে ইহসান পর্যায়ে চলে গেছে। এখন আর কি নাই, নিজে আর কি নাই, মানুষ নাই। তাহলে যায় দেওবন্দি আকীদাটা যারা আমাদের মধ্যে বিচরণ করেছেন, তাদের আকীদা যদি এইরকম হয়, তাহলে আপনি আমি ওই খানকা থেকে, ওই গণ্ডি থেকে কোনোদিন হক পাবো না, কখনোই না। এই আরওয়ায়ে সালাসা লিখে গেছেন কিভাবে? তিনি আর একটা কেতাব হেকায়েতে আউলিয়া, হেকায়েত নম্বর 247, এটা একটু পড়ে শেষ করে আমরা। দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা নানুতুবে মৃত্যুবরণের বহুদিন পরে এক সমস্যা সমাধানের জন্য মাদ্রাসায় আগমন করেন। কি ভাষাটা বললাম? মরার বহুদিন পরে কি মাদ্রাসায় আসেন। যেমন একসময় মাওলানা আহমদ হাসান আমরুহি এবং ফখরুল হাসান গাঙ্গুহির মাঝে মনোমালিন্য হয়। আহমদ হাসান আমরুহি এবং ফখরুল হাসান গাঙ্গুহির মনোমালিন্য হয়। কিন্তু মাওলানা মাহমুদুল হাসানকে তো সবাই ছিল উপমহাদেশের, নিরপেক্ষ হওয়া সত্ত্বেও এক পক্ষের দিকে ঝুঁকে যান। তখন মাওলানা রফিউদ্দিন মাওলানা মাহমুদুল হাসানকে ডেকে পাঠান। দরজা খুলে ভিতরে ঢুকতেই তিনি বলছেন, আগে তুমি আমার কাপড় দেখো। শীতকাল হওয়া সত্ত্বেও তার সমস্ত কাপড় ভিজে গেছে। রফিউদ্দিন বললেন, মাওলানা কাসেম নানুতুবি জাসাদে আনসারিতে এখনই আমার নিকটে এসেছিলেন। মরে গেছেন বহুদিন আগে, আসছেন জাসাদে আনসারিতে, তাই ঘামে আমার কাপড় ভিজে গেছে। তিনি আমাকে বলে গেলেন, তুমি মাহমুদুল হাসানকে বলে দাও সে যেন ঝগড়ায় লিপ্ত না হয়, আমি শুধু এটা বলার জন্যই এসেছি। আশরাফ আলী থানভী আরওয়ায়ে সালাসা হেকায়েতে আউলিয়া, হেকায়েত নম্বর 247। তাহলে যারা ওলিদেরকে মৃত্যু মনে করে না, তারা মুমিন না মুশরিক? মুশরিক। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি মৃত্যু না বলেন, তাহলে আপনি কি মুশরিক, কাফের, এতে কোনো সন্দেহ নাই। সমস্যা হলো একটা জটিল সমস্যা হলো যে আমাদের বক্তব্যগুলো মানুষ বুঝে 5 বছর পরে, 10 বছর পরে। গত খুতবা দিয়ে গেল রমজান মাসে, এখানে একজন ব্যক্তি হাত ধরে ক্ষমা চেয়ে গেল, বলছে 5 বছর যাবত আপনাকে গালিগালিজ করে, কিন্তু আল্লাহ আমাকে এখন হেদায়েত দিয়েছে, আমাকে আপনি মাফ করে দিন। আমি বললাম যে আপনি গালিগালাজ করতেন আর আমি দোয়া করি যে আল্লাহ যেন আপনাদের বুঝার তৌফিক দান করে। অতএব এটার জন্য মাফ চাওয়া লাগবে না, আল্লাহ মাফ করে দিয়েছেন। ঈদের দিন আমাকে একজন ফোন দিয়ে বলছেন 10-12 বছর যাবত শুধু গালি দিতাম, কিন্তু এই রমাজানে আল্লাহ আমাকে হকটা বোঝার তৌফিক দিয়েছেন। তাহলে ওর বুঝতে সময় লাগছে কয়েকদিন? 10 বছর। তাহলে এই যে মানুষ গালিগালাজ করে, করুক, কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এমনকি মক্কাতে আবু সুফিয়ান আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করেনি, কিন্তু তিনি আবার ইসলাম গ্রহণ করেননি।
এটা তো রেকর্ড, হাদিস দ্বারা প্রমাণিত। কতজন আগে মুশরিক ছিলেন, পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি খাদেম হয়েছেন। হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, তার নাম কি? সাইয়্যিদুশ শুহাদা। সমস্ত শহীদদের সর্দার হবেন জান্নাতে হামজা রাদিয়াল্লাহু আনহু। কত মর্যাদা তার। অথচ আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য কত চেষ্টা করেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন। আবু জাহাল এবং উমর রাদিয়াল্লাহু আনহু দুজনের জন্য দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য। অতএব বহু মানুষ আছে, বুঝতে সময় লাগে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আলোচনা আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, আর শুনে শুধু বোঝা যাবে না, শুনলে তাড়াতাড়ি আউট হয়ে যায়, পড়ে বুঝতে হয়। এই জন্য আল্লাহ বলেছেন কি? ইকরা। কি বলেছেন? ইকরা। কোরআন শুনলে আপনার নেকি হয়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বুঝার জন্য পড়তে হয়। কিন্তু আমরা শরীয়ত বুঝার জন্য পড়ি না, কি করি? শুনি বেশি। আর এখন তো আপনার সময়ই নাই। গাড়িতে উঠলেন, যখন অফিসের কাজে বের হচ্ছেন, তখন একটা বক্তব্য ছেড়ে দিলেন ইউটিউব থেকে শোনার জন্য, কিন্তু তখন অফিসের সমস্ত বোঝা আপনার মাথার উপরে। এটা কি বক্তব্য শোনার নিয়ম? এটা না, কেউ এটা করে না। মনোযোগ দিয়ে শুনবো, বুঝবো, বুঝার উদ্দেশ্যে খুব কম মানুষই পড়ে। বন্ধুরা আমার, বাংলাদেশের এই আকীদার সংস্কার আপনারা আগেই রেগে যাবেন না, আগে বুঝতে থাকেন। বললাম, যাদের মধ্যে এই আকীদা থাকে, যেমন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, পুরো দেওবন্দিরা আল্লাহ নবীকে এখনো মৃত মনে করে না, তারা মনে করে জীবিত। হ্যাঁ, আল্লাহর নবী দুনিয়াতে মারা গেছেন কিনা এটা বিশ্বাস না করলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে সে। কারণ কখনো জীবিত মানুষকে কবর দেওয়া হয় না, দেও না। যে জীবনে তিনি জীবিত আছেন, শুধু নবী কেন, কাফেররাও জীবিত থাকে, মুমিনরাও জীবিত থাকে, সেই শুধু নবী কেন? নবীদের জন্য একটা জিনিস খাস, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ তারা নিজ নিজ কবরে সালাত আদায় করছেন। আমাদের আল্লাহ রাসূল এতটুকুই জানাইছেন, এতটুকুই আমরা বিশ্বাস করব। কিভাবে করছেন? কারণ ওই বারজাখী জীবনের জ্ঞান আল্লাহ মানুষকে দেননি। মেরাজে যাওয়ার সময় আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, যে আমি আমার ভাই মুসা আলাইহিস সালামকে দেখলাম ফিলিস্তিনের লাল টিলায় সালাত আদায় করছেন, কবরে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, আমি দেখলাম। একটু পরে গিয়ে দেখা হলো কোথায়? ষষ্ঠ আসমানে দেখা হলো। সে একবার 9 বার। আপনি যান, আপনার উম্মত পারবে না, কমায় নিয়ে আসেন। 50 ওয়াক্ত সালাতকে কমালেন কয় ওয়াক্তে? 5 ওয়াক্তে। কার কারণে? তো একই সফরে দেখা হলো কার সাথে? ওই একই সফরে দেখলেন। আবার সব নবী রাসূল বাইতুল মাকদেসে সালাত আদায় করলেন, তার ইমামতি করলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইটা বারজাখী জীবনের ঘটনা আপনি মিলাতে পারবেন? আপনার স্বপ্নের জীবনের ঘটনা মিলাতে পারেন না, আর বারজাখী জীবনের ঘটনা মিলাতে যান কি করে? স্বপ্নের জীবন বুঝতে পারছেন? যে এই এতটুকু স্বপ্নে আমি কিভাবে মক্কা গেলাম, আমার মক্কা থেকে কিভাবে চলে আসলাম, ঘুমালাম মাত্র 2 ঘন্টা, এই স্বপ্নটা মিলান তো। স্বপ্নটা আপনি দেখছেন, আপনার বুঝ আসেন, এটা মনে হয় বুঝতে পারেননি আপনারা। আপনার স্বপ্নটা নিজেকে বুঝতে, এটা কিভাবে সম্ভব? আমি মক্কায় গেলাম স্বপ্নে, হজ করে আবার চলে আসলাম একই রাত্রিতে, এটা কিভাবে সম্ভব? আপনার স্বপ্ন আপনি নিজেই ব্যাখ্যা করেন। বারজাখী জীবন একটা আলাদা জীবন, এটা আল্লাহর এলেমে আছে, আপনি ব্যাখ্যা করতে যাবেন কেন? যেভাবে ইচ্ছা আল্লাহ সেভাবে চান, কিন্তু এই জীবন থেকে তিনি কি? আল্লাহ রাসূল মৃত, এটা স্বীকার করতেই হবে। দ্বিতীয়, যে ব্যক্তি বলে আল্লাহ নবী গায়েব জানতেন, এ সমস্ত ইমামের পিছনে সালাত হবে না, কোনো সুযোগ নাই। আপনার ঠ্যাং ভাঙ্গা হোক বা এক ঠ্যাং নাই, পার্শ্বই মসজিদ আছে, সালাত পড়েন আপনি। আপনি কোনোদিন ভাবছেন আপনার সাথে
যখন বলছি তখন তেলে বেগুনে জ্বলে উঠছেন, বলছেন যে আল্লাহ বলছেন ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। আয়াতটা তো বুঝেননি ভাই, আয়াতটা তো বুঝেননি আপনি, কেন বললেন এটা? আল্লাহ বুঝাচ্ছেন ওয়ারকাউ মাল মুমিনিন, যারা মুমিন তাদের সাথে রুকু করো। মুশরিকদের সাথে রুকু করা যাবে? তাহলে আপনি বুঝলেন কেন? এটাই হলো মানহাজ। আয়াত বুঝতেই ভুল হয়েছে। শিয়াদের মসজিদ আছে, ইহুদিদের মসজিদ আছে, সালাত পড়ে তারা, ওদের পিছনে নামাজ হবে? কাদিয়ানীদের পিছনে নামাজ হবে? কেন হবে না? কেন? ওরাও তো রুকু করে, ওরা তো জামাত করে, করেন। এখন বলবেন তো আকীদা নষ্ট। ও আকীদা নষ্ট? তাও কাদিয়ানীদের আকীদা এত খারাপ না। কাফেরদের পিছনে নামাজ হবে তাহলে, কারণ কাফেরদের আকীদা এত খারাপ না। কোনো কাফের বলেনি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কোনো কাফের বলেনি আল্লাহ নিরাকার, কোনো কাফের বলেনি যে নবী হায়াতুন নবী, কোনো কাফের বলেনি। এগুলো মুসলিম নামের লোকরা বিশ্বাস করছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান হুকম, ওই ব্যক্তির হুকুম কি যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে নামাজ হবে? তিনি স্পষ্ট বলছেন মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া যাল্লুন মুদিল্লুন কাফিরুন, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান ও পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। এটা বুঝতেই সময় লাগবে আমাদের 5 বছর, তারপরে বুঝবেন। তাই তো এখন জামাত হচ্ছে, আপনার প্রশ্ন করছি, জামাত হচ্ছে, আপনার ওযু নাই, আপনি আগে ওযু করবেন, জামাত ধরবেন? কেন ওযু করবেন? জামাত এতই জরুরি, জামাত ধরেন, ওযু ছাড়াই ধরেন, হবে না? মনে করেন ওযু করতে গেলে জামাত শেষ হয়ে যাবে, তখন কি করবেন? জামাত শেষ হয়ে যাবে, তখন কি করবেন? কেন? জামাত এত জরুরি আপনার, তো ওযু করা লাগবে কেন? ওযু ছাড়া নামাজ হবে না, এটা সুন্দর বুঝছেন। মসজিদে যদি কবর থাকে, মনে করেন 10 লাখ মানুষ এক মসজিদে সালাত পড়ছে, মসজিদে কবর আছে, নামাজ হবে? 20 লাখ যদি পড়ে, 1 কোটি যদি পড়ে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে না ওই মসজিদে, যে মসজিদ কবর আছে। ওই এটাও তো জানেন তাহলে আপনি, যে ইমামের পিছনে সালাত পড়ছেন, ও জানবেন না তাবিজের ব্যবসা করে কিনা, ওর আকীদাটা কি, এটা জানবেন না কেন আপনারা? এইটা বুঝতে 10 বছর সময় লাগবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আর একটা প্রথম যে আয়াতটা পড়েছিলাম, ছোট্ট কথা, ওয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন আর আমরা কি বুঝলাম? অর্থাৎ তার আগে কেউ নাই আর তারপরেও কেউ নাই। এর অর্থ আল্লাহর নবী দুয়ার মধ্যে উল্লেখ করেছেন। কার মধ্যে? দুয়ার মধ্যে রয়েছে আনতাল আউয়াল, আপনি, আল্লাহুম্মা আনতাল আউয়াল, আপনি প্রথম, অর্থাৎ তার আগে কেউ নাই। তারপরে কি? ওয়াজ-যাহির ওয়াল বাতিন, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন না। আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই, তার যা কিছু আছে সবকিছু তার কাছে কি? প্রকাশ্য। আর আল্লাহকেই প্রকাশ্য করে দিয়েছি, আল্লাহকে কি করে দিয়েছি? গোপন করে দিয়েছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, আল্লাহ অর্থ এটা না, আমার বুঝতে ভুল হয়েছে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, আকীদার স্বচ্ছতা জরুরি। যে ব্যক্তির আকীদা পরিষ্কার সে ব্যক্তি মুমিন, সে ব্যক্তির ইবাদত কবুল হবে। আর যে ব্যক্তির আকীদা খারাপ সেই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আগে জরুরি, ইবাদতের আগে এই আকীদাটা পরিষ্কার করা জরুরি। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই প্রচলিত, বাংলাদেশে প্রচলিত এই ভ্রান্ত আকীদার মধ্যে যেন আমরাও বিলীন না হয়ে যাই। আমি শুরুতে বলছিলাম এই বিষয়গুলো ক্লাসিক্যাল বিষয় হলেও আমি আপনাদের মনে করি অনেক যোগ্য মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আর আপনারা যেন এই ভুলটা না করেন। মাঝে মাঝে কঠিনও বলতে হয়, মাঝে মাঝে সহজও বলতে হয়, যেন আমরা বুঝতে পারি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি বারবার যে আবেদনটা করি, আজকেও সেই আবেদনটা আপনাদের কাছে করছি। আমরা আলামিন মসজিদের যে অবস্থায়, এটাতে ঋণ হয়ে আছি, কিছু টাকা পয়সারও প্রয়োজন। রমাজানে আপনাদের কাছে চেয়েছিলাম, আবারও চাচ্ছি, আপনারা সহযোগিতা করবেন এই মসজিদের কাজটা যেন আল্লাহ অব্যাহত রাখেন, এবং দোয়াও করবেন সাথে সাথে। আপনাদের দোয়া কবুল হলে ইনশাল্লাহ মসজিদের কাজটাও কমপ্লিট হবে ইনশাল্লাহ, আশা করি। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, আল্লাহ তুমি এই কাজকে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أصلح أحوال المسلمين في كل مكان، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر إخوان المسلمين في فلسطين، اللهم إنهم مظلومون فانصرهم، اللهم إنهم مظلومون فانصرهم، اللهم أنزل رحمتك في فلسطين، اللهم أنزل رحمتك في فلسطين، اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين يا أرحم الراحمين. اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين، اللهم اشدد وطوتك لليهود والنصارى والمشركين، اللهم اشدد وطوتك لليهود والنصارى والمشركين، اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي ونسجد نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافر ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.